আজকের টাস্ক হচ্ছে ড্রপ ডাউন মেনু। এই যে আমরা এই ড্রপ ডাউন মেনুটা তৈরি করব। তো গতদিন আমরা একটা সেকশন করছিলাম, তো এখন হচ্ছে এটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করি। আমাদের সিএমডি কোড স্পেস ডট ইন্টার। তো আমরা আমাদের কোড এডিটরে আমাদের এটিকে ওপেন করছি। এই যে এতটুকু ছিল আমাদের, ফন্ট সাইজটা একটু বড় করি। ওকে, আর মনে হয় লাগবে না। তো আমরা যেটা করব যে এখানে আমাদের ফাইলটিকে যদি আমরা একটু ওপেন করি, আমরা গুগল ক্রোমে ওপেন করতে পারি অথবা মাইক্রোসফট এজেও ওপেন করতে পারি, নো প্রবলেম, যে কোনো একটা ওপেন করলে চলবে। আচ্ছা, তো আমরা আমাদের এই যে মার্কআপটা, এই মার্কআপের উপরে আমরা একটা হেডার এরিয়া তৈরি করে ফেলি। তো প্রথমে আমরা একটা ক্লাস নিচ্ছি হেডার এরিয়া। হেডার এরিয়ার ভেতরে আমরা একটা কন্টেইনার নিচ্ছি। কন্টেইনারের ভেতরে হেডার র্যাপার, এভাবে আমরা একটা মার্কআপ করছি। এই হেডার র্যাপারের ভেতরে আমরা তিনটা জিনিস রাখবো। কেমন সেটি? বাম পাশে লোগো, মাঝখানে মেনু এবং ডান পাশে হচ্ছে বাটন থাকতে পারে বা যে কোনো কিছু একটা রাখতে পারি আমরা। তাহলে আমরা এখানে রাখছি হচ্ছে লোগো প্লাস, তারপর হচ্ছে মেনু প্লাস, এরপর হচ্ছে বাটন, বা আমরা এটার নাম দিতে পারি হেডার বাটন, কারণ বাটন তো অনেক থাকবে, সেই হিসেবে আমরা এখানে হেডার বাটন নাম দিতে পারি ক্লাসের, তাই না? তো এভাবে আমরা তিনটি ক্লাস নিলাম। এই যে আমি প্লাস প্লাস দিয়ে লিখছি, এটা হচ্ছে এমএট এক্সটেনশন, এগুলোর মাধ্যমে আমরা শর্টকাটে এগুলো করতে পারি। এখন এই লোগোর ভিতরে আমরা একটা ইমেজ রাখতে পারি অথবা একটা টেক্সট রাখতে পারি, যে কোনো কিছু একটা রাখতে পারি। তো সেই হিসেবে আমি এখানে একটা টেক্সট নিয়ে নিতে পারি, লোগো, এভাবে একটা টেক্সট নিলাম। এবং এখানে আমরা মেনুর ভিতরে আমাদের মেইন কাজ করব, তবে আমরা এখানে আমাদের একটা বাটন দিয়ে আসি, ঝামেলা। বাটনে আমরা কি নিতে পারি? দেখা যাচ্ছে যে আমরা লগ ইন বাটনও রাখতে পারি বা যে কোনো কিছু এভাবে রাখতে পারি। সাইন আপ, এভাবে। তো এবার আমরা হচ্ছে মেইনলি মেনুর কাজটা করব, আর এই মার্কআপ গুলো আমি একটু ছোট করে রাখি, এটাকে এবং এই বাটনটাকে। মেইনলি আমি মেনুতে কাজ করব। তো মেনু আমাদের পূর্বে থেকে ক্রিয়েট করা থাকলে ভালো হতো, বাট আমি চাচ্ছিলাম যে যদি কোনো বিগিনাররা টিউটোরিয়ালটা দেখে তাহলে যেন একটা শুরু থেকেই তারা যেন একটা আন্ডারস্ট্যান্ডিং পায়, সেই জন্য আর কি শুরু থেকেই করছি। ওকে, মেনুর ভিতরে আমরা চাচ্ছি যে ইউএল, তারপর হচ্ছে এলআই এ, এভাবে আমরা হচ্ছে এখানে কাজ করি। এখানে আমরা রাখতে পারি হচ্ছে হোম, তারপর আমরা এখানে রাখতে পারি হচ্ছে ব্লগ, এরপর আমরা এখানে রাখতে পারি সার্ভিসেস দিয়ে দেই। তারপর হচ্ছে আমরা এখানে রাখতে পারি অ্যাবাউট, এরপর আমরা রাখতে পারি হচ্ছে কন্টাক্ট, এভাবে রাখলাম। তো এখন আমরা এই জিনিসটাকে একটু সিএসএস দিব। সিএসএস দেওয়ার পর এটা কমপ্লিট হয়ে গেলে, আমরা কিন্তু এটা আগে শিখছি, আমাদের ভাইয়া দেখাইছেন। তো এখন আমরা এটাকে একটু ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর তারপর হচ্ছে আমরা আবারও অন্য জায়গায় চলে যাব। এই হচ্ছে আমাদের মার্কআপ। তো আমরা এখানে এসে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি, ওপেন করে তারপর হচ্ছে একটু মার্কআপ করব। তো আমি আমাদের যে কনসোল বা ডেভেলপার টুল আছে সেটিকে আমরা একটু বড় করে নিলাম। তো এই হচ্ছে আমাদের মেনু, আর তার উপরে আছে হচ্ছে আমাদের হেডার এরিয়া। তো হেডার এরিয়াকে আমরা হচ্ছে একটা হাইট দিব, এই মুহূর্তে না, কিছু সময় পরে।
তবে কন্টেইনার আছে, কন্টেইনারের সিএসএস কিন্তু আমাদের আগের যে সেকশনটা আছে সেখান থেকে কিন্তু পেয়েছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের সেম ক্লাস নেওয়ার যে সুবিধা সেটি। আমরা গত ক্লাসে কন্টেইনারের একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিছু সিএসএস দিয়েছিলাম, সেটি কিন্তু অটোমেটিক আজকে পেয়ে গেল, যার কারণে ওখানে আমাদের আর কিছু করা লাগছে না। আচ্ছা, এবার আমাদের যে হেডার র্যাপার আছে, হেডার র্যাপার নিয়ে আমরা কাজ করতে পারি। এই হচ্ছে আমাদের হেডার র্যাপার। এই হেডার র্যাপারের ভেতরে কি কি আছে? হেডার র্যাপারের ভেতরে আমাদের লোগো আছে, মেনু আছে, বাটন আছে। এই যে লোগো, মেনু, বাটন, এই তিনটা আছে। তাহলে হেডার র্যাপারকে আমরা কি করব? হেডার র্যাপারকে আমরা ফ্লেক্স করব, তাই না? এগুলো তো আমরা জানি। তো ডিসপ্লে ফ্লেক্স, তাহলে এগুলো কি হলো? পাশাপাশি চলে আসলো। এই যে লোগো, মেনু, হেডার, এগুলো পাশাপাশি চলে আসলো। আর ফ্লেক্স ডিফল্ট ভাবে স্ট্রেচ করা থাকে, আমরা দেখতে পাচ্ছি। তো সেটি এখানে সাপোর্ট করছে। তো আমরা এরপরে কি করব? আমরা এটাকে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করব। কারণ কি, খেয়াল করে দেখুন আমাদের মেনুতে কন্টেন্টগুলো কেমন থাকে, দুই প্রান্ত ঘেঁষে থাকে, যার কারণে আমরা এখানে স্পেস বিটুইন করব। এই যে লোগোটা একটা প্রান্ত এবং হচ্ছে বাটন একটা প্রান্ত, তো এই ক্ষেত্রে আমাদের স্পেস বিটুইন দরকার, তাই আমরা স্পেস বিটুইন নিয়েছি। আচ্ছা, এরপর যদি আমাদের এখানে আরো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা সেটি করব। হাইট আমরা পরে দিব, এখন আমরা দরকার নাই। এরপর আমাদের কি দরকার? আমাদের যে মেনু আছে, মেনুতে এসে আমরা সেম কাজ করব। তো মেনুতে আমরা নেই, তো এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম মেনু। তো মেনুর ভিতরে যে ইউএল আছে, এই ইউএল কে আমরা কয়েকটি কাজ করব। আমি যদি এখানে রাখি, খেয়াল করে দেখুন এই ইউএল এ আমাদের এখানে দুইটা কালার, এই বাম পাশে একটা কালার, উপরে একটা কালার। এই যে খেয়াল করে দেখুন বাম পাশে একটা কালার, উপরে নিচে একটা কালার, তার মানে এখানে মার্জিনও আছে, প্যাডিংও আছে। তাহলে আমরা যদি এখানে মার্জিন 0 করি, খেয়াল করবেন উপরে মার্জিন 0 করলাম উপর এবং নিচের স্পেসটা চলে গেল। এরপর হচ্ছে প্যাডিং 0 করলে আমাদের পাশের এটা চলে যাবে। এরপর হচ্ছে লিস্ট স্টাইল আছে, লিস্ট স্টাইলটাকে আমরা নান করছি, সেটিও কিন্তু চলে গেল। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে এই যে আমাদের এলআই গুলো, এই এলআই গুলো হচ্ছে প্যারেন্ট, আর এই যে ইউএল না, এলআই গুলো হচ্ছে চাইল্ড, ইউএল হচ্ছে প্যারেন্ট। তাহলে আমি এখন ইউএল এ আছি এই মুহূর্তে। আমি যদি এখানে ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এরা পাশাপাশি চলে যাবে। এই হচ্ছে আমাদের এখানের একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা প্যাডিং কোন জায়গায় দিব বা এদের ভিতরে কিভাবে আমরা স্পেস নিব, সেটা হচ্ছে আমাদের এক একজনের এক এক রকম থিঙ্কিং, সেই হিসেবে আমরা কাজ করতে পারি। তো আমরা এখানে প্যাডিং এলআই তেও দিতে পারি, আবার এ তেও দিতে পারি। তো এলআই তে দিলে আমাদের হচ্ছে স্টাইলটা সুন্দর হয়, এ তে দিলে আমাদের ক্লিক করতে সুন্দর হয়। তো আমি এটা বলে দিব। তো যাই হোক, আমি ইউএল নিলাম। ইউএল নেওয়ার পর আবারও আমি মেনু নিচ্ছি। মেনু নিয়ে এখানে আসছে ইউএল এলআই, এলআই তে আসছি আমরা। এলআই তে এসে এখানে আমরা জাস্ট যদি একটা প্যাডিং দেই, কেমন দিব? 10 পিক্সেল, 20 পিক্সেল, এভাবে আমরা যদি প্যাডিং দিই তাহলে এটা কিন্তু কি হবে? প্যাডিং পেয়ে যাবে, যথেষ্ট একটা প্যাডিং পেয়ে যাবে এলআই তে। এরপর আমরা যদি এলআই তে ক্লিক করি, দেখুন এই যে প্যাডিং পাচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা এ তেও দিতে পারি। এতে দিলে কি হবে? আমরা যখন মাউস নিয়ে যাব, একেবারে লেখার উপরে না নিলেও পাশে নিলে আমাদের কিন্তু সিলেক্ট হয়ে যায়। এই হচ্ছে সুবিধা। ওকে, আমরা এখন এ তে চলে যাব। তো ইউএল এখানে এসে আমরা পাচ্ছি হচ্ছে এলআইএ। এই জায়গায় এসে আমাদের অনেক কাজ। প্রথমত আমরা আন্ডারলাইনটাকে দূর করব। আন্ডারলাইনটা কিভাবে যায়? টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন যে সিএসএস প্রপার্টি আছে, এটাকে নান করে দিলে আমাদের আন্ডারলাইনটা চলে যাবে। তারপর হচ্ছে আমরা ফন্ট সাইজটাকে একটু বৃদ্ধি করতে পারি, 18 পিক্সেল করতে পারি। ফন্ট ওয়েট যেটা, সেটিকে বৃদ্ধি করে 400 করে দিতে পারি। কালার যেটা,
সেটাকে আমরা চেঞ্জ করে কালো করে দিতে পারি, বা অন্য কোনো কালার যেটা থাকবে সেটি। ফন্ট ওয়েটটাকে যদি আর একটু বৃদ্ধি করা যায় তাহলে সেটি ভালো হবে। আমি এখানে 500 করে দিচ্ছি যাতে আপনারা একটু ভালো করে দেখতে পারেন। এই আর কিছু না, এখন মোটামুটি ঠিক আছে। যদি এমন মনে হয় যে আপনারা এটাকে ক্যাপিটাল লেটারে নিতে চাচ্ছেন, সেটিও করতে পারবেন আপার কেসের মাধ্যমে। তো আমি এখন আপার কেস করতে চাচ্ছি না, যেভাবে আছে এভাবে রাখতে চাচ্ছি। এই তো। আর এই জায়গায় যে লোগো আছে, যে এগুলোকেও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই যে আমাদের র্যাপার আছে, এখন আমরা র্যাপারে একটা কাজ করব। আবার র্যাপারে আসলাম, আসার পর এই জায়গায় এসে আমরা একটা হাইট দিচ্ছি, 80 পিক্সেল হাইট করে দিলাম এই র্যাপারকে। এইবার 80 পিক্সেল হাইট করতে পারি অথবা কম দিতে পারি। তো আমি এখানে হচ্ছে আর একটু কমাই দেই, 70 পিক্সেল করছি। এরপর হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে সবাই কি করবে? সবাই সেন্টারে চলে আসবে। খেয়াল করে দেখুন সবাই সেন্টারে আছে। এই যে অ্যালাইন আইটেমে যখন আমি মাউস রাখছি, খেয়াল করে দেখুন সবাই কিন্তু ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল। এই হচ্ছে আমাদের জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অ্যালাইন আইটেম সেন্টার। এটির মাধ্যমে আমরা এটি করলাম। তো আপনারা হচ্ছে এখানে যে লোগো টেক্সট আছে, এখানে যে বাটন আছে, এগুলোতে আপনারা কাজ করতে পারবেন এমনিতেই, নো প্রবলেম। আমি এতটুকু নিয়েই সামনে আগাচ্ছি। এইবার আমি আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটা কিন্তু আমাদের কন্টেইনারের ভেতরে থাকবে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে হিরো এরিয়া বা হেডার এরিয়াতে। তো হেডার এরিয়া আমরা এখানে আসছি, এই যে হেডার এরিয়াতে এসে আমরা এটাকে নিচ্ছি, নিয়ে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব একটা। সেটা হতে পারে হচ্ছে F3 এমন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আর এর হাইটটা আমরা ওইখানে যেহেতু 70 দিয়েছি, এখানেও 70 দিচ্ছি। তার মানে হেডার এরিয়া হচ্ছে প্যারেন্ট আর হেডার র্যাপার হচ্ছে তার চাইল্ড। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? এরপর হচ্ছে আমরা এখানে একটা হোভার দিতে পারি। তা হোভার দিতে হবে হচ্ছে এলআইতেও দিতে পারি। প্যাডিং কিসে দিয়েছি? আমরা এলআইতে দিয়েছি, কিন্তু এখন আমি একটু এতে দেই, দিয়ে দেখি যে কেমন হয়। আমরা একটু এতে যাই, এই হচ্ছে আমাদের এ। এখানে এসে আমরা এখানে একটু হোভার দেব। তাহলে এই জায়গায় এসে এটাকে আমি কপি করছি, কপি করে নতুন করে আমরা এটি নিয়ে এই জায়গায় এসে আমি এটিকে পেস্ট করে দিচ্ছি, দিয়ে HOVER হোভার। তো এখানে এসে আমরা হোভার দিচ্ছি, হোভার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে সাদা করে দিতে পারি, FFF। এই যে, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু এটি এমন হচ্ছে। আর আমরা যদি এটা এতে দিতাম, মানে এলআইতে দিতাম, তাহলে এটা আমাদের প্যাডিং অনুযায়ী পেত। কেমন? এখানে দিয়ে যদি রাখি তাহলে এটি আমাদের ওই যে এভাবে পেত। ঠিক আছে? এই তো, আপনারা যেটি পছন্দ করেন সেটি দিবেন, কোনো সমস্যা নাই, সবভাবে দেওয়া যেতে পারে। এই, আর যদি চান যে আমাদের হেডারটা যতটুকু হাইট, এই প্যাডিংটা ততটুকু হবে, তাহলে আমরা কি করতে পারি? এই যে আমাদের এখানে এলআইতে যে আমরা প্যাডিং দিয়েছি, সেই প্যাডিংটা বৃদ্ধি করে দিতে পারি, অথবা আমাদের যে হাইটটা আছে, টোটাল হাইট, সেটাকে আমরা কমাই দিতে পারি, যে কোনো একটা করে দিতে পারি। ওকে, তো এইভাবে আমি এই মুহূর্তে রাখছি। পরবর্তীতে যদি আমরা সময় পাই তাহলে এখানে এসে আবার কাজ করব। আচ্ছা, এইটা আমাদের হেডার। এই মুহূর্তে আমি এই পর্যন্ত রাখছি। রাখার পর আমি আমার মার্কআপ চেঞ্জ করব, যার কারণে আমি আমার সিএসএসটা নিয়ে নিচ্ছি। মার্কআপ চেঞ্জ করলে রিলোড দিতে হয়, আর রিলোড দিলে আমাদের ইন্সপেক্ট এলিমেন্টে যে সিএসএস কোডগুলো থাকে সেগুলো কিন্তু হারিয়ে যায়। এই জন্য আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করছি। কপি করে আমাদের যে সিএসএস ফাইল আছে সেখানে গিয়ে আমরা এটিকে পেস্ট করে দিব। এই আমাদের সিএসএস ফাইল। তো যেহেতু এটা হেডার এরিয়া, তাই আমরা হিরো এরিয়ার উপরে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এই যে এভাবে রাখলাম। রাখার পর
আবারও এখানে এসে যদি আমরা রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টাইল ঠিক আছে, এই যে এভাবে আছে। আর এইখানে আমাদের যে অপাসিটি, এটাকে আমরা একটু কমাই দেই। আসলে গতকালকে আমরা এটা দিয়েছিলাম, একটু কমানো উচিত, কারণ আমাদের যে হেডার, সেই হেডারের কালারটা আমরা একটু হোয়াইট টাইপের করছি, তাহলে এখানে আমাদের এটিকে একটু কমাই দিতে হবে। 6 দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এভাবে আছে। আর কালারটি যদি আমরা এখান থেকে একটু চেঞ্জ করি তাহলে কেমন লাগবে? আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে এই টাইপের করি, জাস্ট আমরা একটু চেক করছি আর কি। ওকে, আচ্ছা থাক, এটা নিয়ে আমরা টেনশন না করি। এখন আমরা হচ্ছে এই সার্ভিস বা যে কোনো একটা এলআইতে আমরা ড্রপ ডাউন দেব। আমাদের আজকের টপিকস হচ্ছে ড্রপ ডাউন মেনু, সেটি আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, তো মার্কআপ কই আমাদের? এই হচ্ছে আমাদের মার্কআপ। এখন আমরা মার্কআপ করব। তো কোথা থেকে? যে কোনো একটা এলআই থেকে আমরা নেস্টেড লিস্ট তৈরি করে তারপর মার্কআপ করব। তো এখানে আমাদের এলআই আছে, তো আমি এই যে আমাদের সার্ভিসেসের যে এলআইটা আছে, এখান থেকে আমি আমার মার্কআপটা শুরু করছি। তো খেয়াল করুন, এই যে এলআইটাকে আমি নিচে নিলাম, নিয়ে এর ভেতর থেকে আমি ইউএল দিয়ে শুরু করছি, এলআই এ। তারপর হচ্ছে এখানে আমরা নতুন করে আমরা কিছু কাজ করব। তো ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এভাবে রাখছি। তারপর আমরা এখানে নিতে পারি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, কোনো কিছু করতে পারি আমরা এখানে গ্রাফিক্স ডিজাইন। আর নিচ্ছি না, এইগুলো নিচ্ছি। নিয়ে আমি এখান থেকে একটু আপনাদেরকে বুঝিয়ে দেই ব্যাপারটা আমরা কিভাবে কি করব। প্রথমত আমাদের এই তো আমাদের মেনু আমাদের হয়েছে, এরপর হচ্ছে ড্রপ ডাউন মেনু। তো ড্রপ ডাউন মেনুতে আমরা আরেকটা নেস্টেড লিস্ট নিয়েছি, ইউএল। তাহলে এখন আমরা কিভাবে এটিকে সিলেক্ট করব? এই যে মেনু, ইউএল, এলআই, তারপর আবার ইউএল, মেনু, ইউএল, এলআই, তারপর আবার ইউএল। তো আমরা মোটামুটি আজকে ক্লাসে যারা আছেন, আমার মনে হয় সবাই কম বেশি হচ্ছে পজিশন সম্পর্কে জানেন। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে এলআই, এটা হচ্ছে প্যারেন্ট, আর এই যে ইউএল, এটি হচ্ছে আমাদের চাইল্ড। তো এই প্যারেন্টের সাথে এই চাইল্ডকে আমরা বাইন্ড করব। প্যারেন্টের সাথে এই চাইল্ডকে আমরা কি করব? বাইন্ড করব। আমরা যখন এই ইউএল কে পজিশন অ্যাবসলিউট করব, আমরা যখন এই ইউএল কে পজিশন অ্যাবসলিউট করব, তখন এই ইউএলটা কি হয়ে যাবে? বিচ্যুত হয়ে যাবে। হ্যাঁ, এ একেবারে বিচ্যুত হয়ে যাবে, এর কোনো পজিশন ঠিক থাকবে না, এ কোথা থেকে কোথায় যাবে। এ হচ্ছে বডি আন্ডারে, কারণ কি বডির সাথে বাইন্ড হয়ে যাবে। ডিফল্ট ভাবে বডিটা যেহেতু রিলেটিভ করা থাকে, তাই আমরা যখন ইউএল কে পজিশন অ্যাবসলিউট করব, তখন এই ইউএলটা বডির সাথে চলে যাবে, বডির সাথে বাইন্ড হয়ে যাবে। তো আমি চাচ্ছি না বডির সাথে বাইন্ড করতে, আমি চাচ্ছি এই ইউএল এর সাথে বাইন্ড করতে। এই জন্য এই ইউএল কে আমি পজিশন রিলেটিভ করব। আশা করি আপনারা বুঝছেন। তো এটাকে যদি আমি পজিশন রিলেটিভ করি, এটাকে যদি আমি পজিশন অ্যাবসলিউট করি, তাহলে এই ইউএল এর সাথে এই এলআই এর সাথে এই ইউএলটা বাইন্ড হয়ে যাবে। তখন আমি যখন এই ইউএল এর উপরে হোভার করব, তখন এই এই এলআই এর উপরে হোভার করব, তখন এই ইউএল দেখা যাবে এটা। তো আমরা যখন কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের ডিজাইনে। এখানে এসে আমরা রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি এই যে এমন। তো এটি হওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু এখানে প্যারেন্টে ফ্লেক্স করা আছে, তাই চাইল্ডগুলো ও ফ্লেক্স পেয়েছে। তো আমরা এখান থেকে কাজগুলো শুরু করে দেই। ইন্সপেক্ট এলিমেন্ট শুরু করছি। শুরু করার পর তারপর হচ্ছে আমরা প্রথমে কি করব, আমাদের এই যে ইউএল আছে, এই ইউএল এর কিছু স্টাইল দিব। তো চলুন আমরা ইউএল এর স্টাইল দেই। এখানে এসে আমরা
প্রথমে মেনু ইউএল এলআই ইউএল এটা নিলাম, নিয়ে আমরা চাচ্ছি ডিসপ্লে ব্লক হও। হ্যাঁ, ডিসপ্লে কি হবে, ব্লক হবে, যে পাশাপাশি রয়েছে ওইটা কিন্তু এ হবে না। তারপর এটাকে আমরা বিচ্যুত করব, তার মানে পজিশন রিলেটিভ হয়ে যাও। হ্যাঁ, তো পজিশন না, এটাকে আমরা অ্যাবসোলুট করব, পজিশন অ্যাবসোলুট হয়ে যাও, অ্যাবসোলুট হয়ে গেল। এরপর আমরা এটিকে যেটা করব, যে এই যে অ্যাবসোলুট হয়ে নিচে চলে আসছে, তো এটাকে তো আমরা দেখতে পাচ্ছি না। তো দেখতে পাওয়ার জন্য এই যে আমাদের এখানে নিচেই একটা চলে আসছে, যার কারণে এটা দেখতে পাচ্ছি না। তো সমস্যা নাই, আমরা হচ্ছে একেবারে যদি নিচে চলে যায়, আমাদের তো এখানে জেড ইন্ডেক্স দেওয়া আছে, আমরা জেড ইন্ডেক্স প্রয়োজনে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। জেড ইন্ডেক্স দিলে আমরা এটাকে উপরে এনে দেখতে পারবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আমরা এখানে যেটা করব, যে এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। তো কোন কালার দিতে পারি, হেডিং এর যে কালার আছে বা হেডারের, সেটা দিতে পারি। কিভাবে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা F3 দিয়েছিলাম, সেটি আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এর একটা উইথ দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে তো উইথের প্রয়োজন হচ্ছে না, এরা তো নর্মালি দেখতে পাচ্ছি যে ও একটা উইথ নিয়ে নিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। ওকে, এরপর আমরা এটিকে জাস্ট একটা করব, মানে পজিশনিং করব, যে এই কোথা থেকে শুরু করবে, লেফট থেকে 0 আর টপ থেকে হচ্ছে 100%, এটা করে দিলাম। ওকে, তো এটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি তো এটাকে বাইন্ড করিনি, যার কারণে হারিয়ে গেল। তো আমি এলআই এর সাথে এটাকে বাইন্ড করব। তো আমার এলআই এখানে নেওয়া আছে, আমি এখানে ক্লিক করলে এলআই কে পেয়ে গেলাম। এখন এখানে এসে আমি এলআই কে বললাম পজিশন রিলেটিভ, তাহলে কিন্তু এখানে চলে আসলো। তো আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমার এই সেকেন্ড যে মেনুটা, সেটার কিন্তু উইথ প্রয়োজন। তো সেই হিসেবে আমি এখানে আবার এসে আমি এখানে একটা উইথ দিয়ে দিচ্ছি, জাস্ট আইডিয়া করে 250 পিক্সেলের একটা উইথ দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের এখানের কাজ। আমাদের মেনুটা কিন্তু হলো। এইবার আমাদের মেনু কি এভাবে পড়ে থাকে সব সময়? না, এভাবে পড়ে থাকে না। তাহলে আমরা কি করব, এটাকে ডিফল্ট ভাবে হাইড করে ফেলবো। তারপর যখন হোভার করব তখন এটা আসবে। তো ডিফল্ট ভাবে হাইড করার অনেক সিস্টেম আছে। এই সিস্টেমটা আমরা এখানে যেভাবে করতে পারি, যে আমরা এখানে করতে পারি হচ্ছে অপাসিটি 0 করে দিচ্ছি। অপাসিটি 0 করে দিলে যেটা হবে, যে এই কন্টেন্টটা এখানে থেকে যায়। হ্যাঁ, অপাসিটি 0 করলে কন্টেন্টটা এখানে থেকে যায়। তো যার কারণে আমরা এখন যেটা করব, যে ভিজিবিলিটি এটাকে আমরা করে দেব হিডেন, তাহলে কন্টেন্টটা এখানে আর থাকে না, এখন চলে গেল আর কি। হ্যাঁ, চলে যাওয়ার পর এখন তাহলে আমরা ওটাকে কিভাবে আনবো, আমরা হোভারে সেট করে এটিকে নিয়ে চলে আসব, হোভারে সেট করে। তাহলে হোভার কাকে করব বলুন তো, আমরা এই যে হোভার কাকে করছি, এই যে এখানে হোভার কাকে করছি, আমরা হোভার করছি হচ্ছে এলআই কে। যে প্রথম যে আমাদের ইউএল আছে না, এই ইউএল এর যে এলআই আছে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমগুলোকে আমরা কিন্তু হোভার করছি। তাহলে আমরা মেনু ইউএল এলআই হোভার, মেনু ইউএল এলআই হোভার, এভাবে আমরা নিব। তো সেটা নিয়ে নিই, আমরা এখানে আসছি, আসার পর আমরা কি নিলাম, ডট মেনু ইউএল এলআই হোভার। হোভার কি, হোভার হচ্ছে একটা সুডো ক্লাস। এই সুডো ক্লাস কি জিনিস, সুডো ক্লাস হচ্ছে যে কোনো এক ধরনের ইভেন্ট তৈরি করতে আমাদের কাজে লাগে। ইভেন্ট কি, কোনো একটা ঘটনা ঘটাবো আমরা, সেটি আমরা সিএসএস কোড থেকে কন্ট্রোল করব। কোনো একটা ঘটনা ঘটাবো, সেটি আবার সিএসএস ফাইল থেকে কন্ট্রোল করব। আর আমাদের সুডো এলিমেন্ট কি, সুডো এলিমেন্ট হচ্ছে আমরা নতুন কন্টেন্ট অ্যাড করব, কিন্তু সেটি আবার সিএসএস ফাইল থেকে কন্ট্রোল করব। ঠিক আছে, এমন। তো এই হচ্ছে আমাদের এলআই হোভার। এই হোভার করলে কি কাজ হবে? না,
এই হোভার করার পর আমাদের আরেকটু কনসেপ্ট আছে এখানে, যে এলআই কে হোভার করার পর নতুন ইউএল এর কি হবে। ঠিক আছে, যে মেনু ইউএল এলআই এটাকে হোভার করার পর নতুন যে আমাদের ইউএলটা আছে তার কি হবে সেইটা আমরা চাচ্ছি। তার যেটি হবে সে এখানে এসে ভেসে যাবে। কি করবে? ভেসে যাবে। তো ভাষার জন্য আমরা কি করতে পারি? আমরা অপাসিটি অন করতে পারি, আবার ভিজিবিলিটি ভিজিবল করে দিতে পারি, এই কাজটা করে দিতে পারি। এই যে ওকে, তাহলে আমরা কিন্তু ড্রপ ডাউন মেনুটা আমরা এখানে ক্রিয়েট করে ফেলতে পারলাম খুব সহজেই। হ্যাঁ, এখন তাহলে আমাদের আর একটু কি কাজ করা যেতে পারে, এটা তো আমরা এখানে করলাম। তো এখানে দেখুন এটা খুব হঠাৎ করে চলে আসছে। তো আমরা যদি হঠাৎ করে না চাই, আমরা চাই একটু হালকা করে আসুক, যাতে করে আমাদের চোখে একটা অন্যরকম বাধা না লাগে, এই জন্য আমরা এটা করতে পারি। তো সেই জন্য আমরা এখানে সিএসএস এর আরো কিছু প্রপার্টি আছে, সময় পেলে একদিন দেখাবো। সেটি হচ্ছে ট্রানজিশন প্রপার্টি আর একটা হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি। তো আমি এখানে এই দুইটাকে ইউজ করতে চাই। তো সেই জন্য আমি যে এলিমেন্টকে হোভার করছি সেই এলিমেন্টের যে মেইন এলিমেন্ট, সেখানে আমরা ট্রানজিশন ইফেক্ট দিব। তো মেইন এলিমেন্ট কোনটা? মেইন এলিমেন্ট হচ্ছে ইউএল। তাহলে আমরা চলে যাচ্ছি ইউএল এর এলআই। ইউএল এর এলআই তে এই যে যেটা রিলেটিভ করছি, এখানে এসে আমরা ট্রানজিশন দিয়ে দিই, যে ট্রানজিশন 0.4 সেকেন্ড। এটা করে দিলে এখানে হালকা করে আসা কথা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বাড়িয়ে দিয়ে দেখি, 0.9 সেকেন্ড। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার ভুল হচ্ছে, আমি হচ্ছে সেকেন্ড স্টেপে যাব, এটা না। আমার এই যে ইউএল আছে সেই ইউএল এ যাব, আমরা সেকেন্ড স্টেপে যেতে হবে আমাকে। তো আমরা যখন আমাদের এখানে কাকে আমরা করে নিয়ে আসব, এই যে আমাদের সেকেন্ড যে মেনুটা আছে তাকে আমরা হালকা করে নিয়ে আসতে চাচ্ছি। হোভার করছি কাকে? হোভার করছি হচ্ছে ইউএল কে। তো খেয়াল করে দেখি যে এই যে আমাদের ইউএল, সেই ইউএলটা যে কি আমরা এখান থেকে অল্প করে নিয়ে আসতে পারি। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেকেন্ড যে ইউএলটা আছে, এটাকে আমরা এখানে ক্লোজ করলাম। আমাদের সেকেন্ড ইউএলটা আছে এখানে, এই যে এটা। তো মেনু ইউএল এলআই ইউএল, এটিকে আমরা হচ্ছে একটু ট্রানজিশন 0.4 সেকেন্ড করছি। এখন কিন্তু ঠিক আছে, এই যে হালকা করে আসছে। হ্যাঁ, তো এই জায়গাটায় আর একটু কাজ করা যেতে পারে। মনে করুন যে আমি এই মেনুটাকে হালকা একটু নিচ থেকে উপরের দিকে নিয়ে আসতে চাই, নিচ থেকে। তাহলে এখানে আমি 5 সেকেন্ড করলাম, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, TRANS, ট্রান্সফর্ম, ট্রান্সলেট। তো ট্রান্সলেটের এখানে এসে আমরা ওয়াই করব। কি করব? ট্রান্সলেট ওয়াই। ওয়াই করে আমরা এটাকে একটু নিচ থেকে আনবো। তো 40 পিক্সেল করলাম এটিকে। 40 পিক্সেল করলে এটা এমন হচ্ছে, কিন্তু এটা কি এখানে থাকবে না। হোভার করলে ট্রান্সলেটটা 0 হয়ে যাবে। আমরা যখন হোভার করব তখন ট্রান্সলেটটা কি হয়ে যাবে? ট্রান্সলেটটা 0 হয়ে যাবে। তাহলে হোভারে যাই, আমাদের হোভার আছে তো, তাই না? তাহলে আমরা ইউএল এলআই হোভার, আমরা হোভারটাকে নিতে হবে। তাহলে এই যে এখানে এসে আমরা হোভার খুঁজে নিয়ে আসি। হোভার, এখানে এসে এই যে আমাদের হোভার। তো হোভারটা আমরা খুঁজলাম। ওকে, এলআই। আচ্ছা, আমরা হচ্ছে সিএসএস কোডটাকে কপি করি, কপি করে তারপরে দেখি কি হয়। ওকে, এখানে এসে কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করে আমাদের যে সিএসএস ফাইল আছে সেখানে নিয়ে গিয়ে আমরা এটাকে পেস্ট করব। তো এই হচ্ছে আমাদের হিরো কন্টেন্ট, এই হচ্ছে আমাদের হিরো। এখন হেডার, মেনু, হেডার এরিয়া এখানে দিয়ে দেই, পেস্ট করে দিচ্ছি। ভিজিবিলিটি, ভিজিবল, ট্রান্সফর্ম, ট্রান্সলেট। এখন হচ্ছে আমরা এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের যে
হোভার করার পর যেটা আসবে সেখানে হচ্ছে এটা 0 হবে। হ্যাঁ, মেনু ULLI হোভার, আর এখানে হচ্ছে আমরা করছি পজিশন অ্যাবসোলুট, আর রিলেটিভ করতে হবে, তাই তো। তো আমরা রিলেটিভ করব হচ্ছে LI কে, LIটা এখানে নেওয়া নেই, এরকম আরও অনেক কিছু মনে হয় আমাদের এখান থেকে গেছে গা। তো মেনু ULLI, আপনাদের অনেকেরই এই প্রবলেমটা হবে। আমি একটু বলি যে আমরা কিভাবে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে কোড কপি করব। আমাদের একদম লাস্টের যেটা, মানে আমরা তো ইন্সপেক্ট এলিমেন্টে কোড করছি, করতে 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 দেখা যাচ্ছে যে লাস্টে একটা লাইন আমি করছি, তারপর হচ্ছে আমি আবার সিলেক্ট করে আর একটা এলিমেন্টে চলে গেছি, কিন্তু সেখানে আর যাই নাই। তো সেখানে না গেলে আমাদের কিন্তু অনেক কোড থেকে যাবে, পরেও আবার রিলোড দিলে ওইটা হচ্ছে চলে যাবে। তো এই হচ্ছে প্রবলেম। ওকে, তো ULLI এটাকে আমি বলছি হচ্ছে পজিশন রিলেটিভ। এই মুহূর্তে আমরা একটু দেখি যে কি হয়েছে। এই যে, তো মনে করুন যে এই যে এখান থেকে যে হালকা করে চলে আসছে না, এটাই হচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনারা যখন এখানে ক্লিক করবেন ছোট করে একটা অ্যানিমেশন আসবে। হ্যাঁ, ড্রপ ডাউন মেনুতে এই হচ্ছে কাজ। আর একটু কাজ আমি প্রথমেই বলছিলাম যে আমাদের যে এই যে পুরো টোটাল যে হাইটটা, ওই টোটাল হাইটের সাথে আমাদের এই মেনুর একটা সম্পর্ক আছে সুন্দর করার ক্ষেত্রে। তাহলে আমাদের সেই হাইটটা কমাই দিই, আমরা হচ্ছে 60 করি। যেহেতু আমরা এখানে বড় লোগো রাখিনি, সেহেতু আমরা এখানে 60 করতে পারি, নো প্রবলেম। 60 করছি। তারপর নিচে আমাদের আরও একটা জায়গায় আছে, এই যে এখানে 60 করলাম, দিয়ে আমরা একটু দেখি যে আমাদের এখানে হেডার ছোট করে কতটুকু ছোট হচ্ছে। এই যে, তো এখন আমাদের যে প্যাডিংটা আমরা একটু বৃদ্ধি করব। ইন্সপেক্টরে আসলাম, আসার পর আমাদের যে LI আছে, LIতে এই যে আমাদের প্যাডিং আছে, এই প্যাডিংটা আমরা এখানে বৃদ্ধি করব। এখানে কার্সর রেখে আমাদের যে 10 পিক্সেল যেটা আছে এটাকে একটু বৃদ্ধি করি। এখানে ক্লিক করে এখানে মাউস রাখবো, মাউস রেখে তারপর হালকা করে বৃদ্ধি করব। ওকে, আমার মনে হয় 15 পিক্সেলে আমাদের এটা ঠিক হচ্ছে। তাহলে CSS এর 15 নাম্বার লাইনে গিয়ে আমরা ওটাকে একটু এডিট করব। এখানে এসে আমি 15 করে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আবার এখানে এসে আমি রিলোড দিলে দেখতে পাচ্ছি যে এই যে এখন এমন হচ্ছে। এখন যদি আপনি এমন করেন না, দেখবেন যে অসাধারণ একটা সুন্দর লাগবে। এই যে এখন আপনি এভাবে সুন্দর করে করবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ড্রপ ডাউন। এখন আপনারা হচ্ছে একটু কোশ্চেন করতে পারেন যদি কেউ না বুঝতে পারেন।